হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা কথা বলবো সার্ভাইভাল সিরিজের টিকিট সেলের বিষয়। ডাব্লিউডাব্লিউই নেক্সট প্রিমিয়াম লাইভ ইভেন্ট হচ্ছে সার্ভাইভাল সিরিজ 2025, আর এটার জন্য টিকিট কেমন বিক্রি হচ্ছে। আর এটা বলতে পারি জন সিনা রিটায়ার হওয়ার আগে একটা এমন পিএলই আমরা পেয়েছি যেখানে অনেক ক্রাউড থাকবে, কারণ যেখানে জন সিনা লাস্ট রিটায়ার হবে আর কি, লাস্ট ম্যাচ করবে, সেখানে 17,000 ক্যাপাসিটি রেখেছে ডাব্লিউডাব্লিউই। আর আমি যদি সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের কথা বলি, এখানে আপনারা কারেন্ট সেট আপ দেখতে পাচ্ছেন 35,276 এবং টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে 32,314। টিকিট অ্যাভেলেবেল আছে 2,962। আর 7 দিনের মধ্যে ডাব্লিউডাব্লিউ বিক্রি করেছে 1800 টিকিট। ডাব্লিউডাব্লিউ 7 দিনেই 2,000-এর মতো টিকিট বিক্রি করেছে, আর অ্যাভেলেবেল আছে মাত্র 3,000-এর মতো টিকিট। এই ওয়ার গেম পুরা সোল্ড আউট হবে। এক কথায় আপনারা সাকসেসফুল ইভেন্ট বলতে পারেন। 35,000 লোক এখানে। জন সিনা যদি চ্যাম্পিয়ন হয়, ডমিনিক মিস্টারের টাইটেলটা আইসি টাইটেল, হয়তো হ্যাঁ আইসি ইন্টারকন্টিনেন্টাল টাইটেল, তাহলে সে কিন্তু গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যাবে। আমি চাই জন সিনা সেখানে চ্যাম্পিয়ন হোক এবং স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যখন রিটায়ার করবে সেই ম্যাচের এগেনস্টে যেন ম্যাচটা করে এবং সেই ম্যাচ যেন আইসি টাইটেল জিতে। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা বলবো ডাব্লিউডাব্লিউইর পিছনে কি মানে ব্যাকস্টেজ কোনো মিটিং হচ্ছে। আমি আপনাদের সোজা আপডেট বলে দেই, আর এটা কিন্তু স্লাইস রেসলিং করেছে। এখানে বলা হচ্ছে অ্যারি ম্যানুয়াল ইজ ক্লোজ টু দ্য রক, নিক খান অ্যান্ড রোমান রেইন্স and he has had conversation with them on what could be done to fix the WWE product. And Paul Heyman was brought up many times as he was credited to helping orchestrate to boom period in WWE from 2020 and 2022. TKO is all about revenue and earning, and if they do not see the growth or sale needed to meet their goals, then there will be change in WWE. আগে আমি বলে দেই, আমি জানি না এই রিপোর্টটা কতটুকু অ্যাকুরেট। যদি এটা সত্য হয় তাহলে বলা হচ্ছে অ্যারি ম্যানুয়াল, যে কিনা খুবই ক্লোজ ফাইনাল বসের এবং রোমান রেইন্স আর নিক খানের, তো সে এই তিনজনের সাথে মিটিং করতেছে। মিটিংটা এমন হচ্ছে যে রোমান রেইন্স, রক, অ্যারি ম্যানুয়াল তারা ডাব্লিউডাব্লিউইর প্রোডাক্টকে কিভাবে ফিক্স করবে, কারণ আপনারা জানেন অ্যাটেন্ডেন্স অনেক বেশি ডাউন হয়ে গিয়েছে, ভিউয়ারশিপও ডাউন হচ্ছে, তো এটা ঠিক কিভাবে করবে। তো এখানে মিটিংয়ে নাম আসতেছে পল হেমেনের, যে আমরা পল হেমেনের হেল্প নিতে পারি, কারণ পল হেমেন কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট করেছিল 2020 থেকে 2022 পর্যন্ত। আপনারা জানেন ওই সময় পল হেমেন বুকিং করতো র এবং স্ম্যাকডাউন কোভিডের টাইমে, এবং কোভিডের পরেও করেছে। তার বুকিং ডিসিশন খুবই ভালো, আর এর জন্যই কিন্তু 2020 থেকে 2022 পর্যন্ত ডাব্লিউডাব্লিউ বুম পিরিয়ডে ছিল। আর আমি বলবো অ্যাকচুয়াল সেটা বুম পিরিয়ড ছিল। তারপর টিকেও আসলো। টিকেও সবসময় রেভিনিউ এবং আর্নিং এইসব নিয়ে চিন্তা করে। যদি এই গ্রো বা এই যে অ্যাটেন্ডেন্স, ভিউয়ারশিপ এগুলো না আসে, তাহলে কিন্তু তারা এই ডাব্লিউডাব্লিউতে অনেক চেঞ্জ করবে। আর অ্যারি ম্যানুয়াল যদি নিজেই ইনভলভ হয়, একদম সবকিছু ডেফিনেটলি চেঞ্জ হবে। এমনটা হতে পারে, কিন্তু আমি আপনাদের আবার বলে দেই এই রিপোর্টটা কতটুকু অ্যাকুরেট আমি জানি না, বাট স্লাইস রেসলিং এর কিছু রিপোর্ট এসেছিল সেগুলো অনেক ঠিক বা অ্যাকুরেট হয়েছে, তাই আমি এই বিষয়টা কভার করলাম। এরপর আপনাদের আমার চ্যানেলটা দেখাই। এটা হচ্ছে পেট ভরে খা। এখানে আমি আমার ফুড রিলেটেড অনেক কিছুই আপলোড করে থাকি। এটা টিকটক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং ইউটিউব অ্যাকাউন্ট আছে। আপনারা সবগুলোতে গিয়ে সাবস্ক্রাইব, লাইক এবং ফলো করবেন। আপনারা এখন যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি সাপোর্ট করেন আমি একটু মোটিভেশন পাবো। এবং চ্যানেলেও কিন্তু আমাদের 5,000 সাবস্ক্রাইবের কাছাকাছি। প্লিজ সাবস্ক্রাইব করেন, মাত্র 2 সেকেন্ড লাগবে। আপনারা জাস্ট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করেন। আমার দায়িত্ব হচ্ছে আমি যত ফাস্ট ডাব্লিউডাব্লিউ নিউজ আপনাদের দেওয়া যায় সেটা দিব। তো দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলুন আমার দুইটা চ্যানেলেই। এরপর আমরা রেসেলমিনিয়া 42 এর বিষয় বলবো। আর ডাব্লিউডাব্লিউ খুবই ক্রেজি মানি ইনকাম করতেছে এই রেসেলমিনিয়া 42 থেকে। আপনারা জানেন রেসেলমিনিয়া 42 লাস ভেগাসে হবে। শুধু তারা লাস ভেগাসে কত টাকা ইনকাম করতেছে সেটা আপনাদের বলবো। লাস ভেগাসে যে তারা ইভেন্টটা করবে, এটার জন্য লাস ভেগাস থেকে তাদেরকে $6 মিলিয়ন পে করা হচ্ছে। হ্যাঁ, আপনাদের 6 মিলিয়ন খুবই কম মনে হচ্ছে, কারণ ডাব্লিউডাব্লিউ 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 100 মিলিয়নও ডিল করে। কিন্তু রেসেলমিনিয়ার জন্য একটা শো এর জন্য, একটা শোতে 2 দিন হয়, কিন্তু এই রেসেলমিনিয়ার জন্য $6 মিলিয়ন পে করা হচ্ছে। আর রেসেলমিনিয়া 42 আসলে নিউ অর্লিন্স থেকে হওয়ার কথা ছিল, তারা 6 মিলিয়ন দিচ্ছিল না, তাই তারা আবার লাস ভেগাসে চলে আসলো। এখানে শুধু শো এর জন্য 6 মিলিয়ন দিচ্ছে। তারপর তারা টিকিট সেল করবে, তারপর আলাদা আলাদা শো করবে ডিফারেন্ট, তারপর আলাদা আলাদা মার্চেন্ডাইজ সেল করবে, স্পন্সর পাবে, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছুই পাবে। আপনারা বলতে পারেন হাতে $6 মিলিয়ন এমনি এমনি তারা পেয়ে গেল।
এরপর মানডে নাইট র এর কথা বলবো। আপনারা জানেন এই টুইসডেতে মানে কালকে মানডে নাইট র হবে, তো সেটা টিকিট কেমন সেল হচ্ছে আপনারা জানেন। জন সিনার লাস্ট মানডে নাইট র এটা, আর এই ভেন্যুটার নাম হচ্ছে টিডি গার্ডেন ব্রেস্টন, ওই তো বস্টন বলে সবাই আর কি। তো মানডে নাইট র এর জন্য টিকিট সেল কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেট আপ ক্যাপাসিটি আছে 15,671 আর টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে 14,366। অ্যাভেলেবেল টিকিট আছে 1,305 আর 3 দিনে বিক্রি করেছে 721টি। আমার মনে হয় আজকে রাতের মধ্যে সব টিকিট সেল হয়ে যাবে। আর রয়ে কিন্তু 10,000-এর উপর টিকিট বিক্রি হয় না, অলরেডি 14,000 সেল হয়ে গিয়েছে। এটা একমাত্র জন সিনার জন্যই। ডাব্লিউডাব্লিউ জন সিনার এই যে রিটায়ার, এটা কিভাবে ইউজ করতেছে আপনারা একটাবার চিন্তা করে দেখেন। আপনারা কালকে রয়ের জন্য এক্সাইটেড কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা রেসলম্যানিয়া 42 ম্যাচ কার্ড নিয়ে কথা বলবো, যেটা লাইকলি হতে পারে। 2-3টা ম্যাচ কার্ড সামনে এসেছে যেগুলো হওয়ার চান্স অনেক বেশি। এবং আপনাদের বলার আগে বলি, আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব কেন করবেন, কারণ এই চ্যানেলে ডাব্লিউডাব্লিউ যত আপডেট সবার আগে পাওয়া যায়। প্রথমেই র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের ম্যাচ লাইকলি হতে পারে, কারণ র্যান্ডি অর্টনের জন্য কিন্তু বুকিং অনেক বেশি ডিলে হয়ে গিয়েছে। এদের ম্যাচটা আগেই হওয়া উচিত ছিল। আমরা কিন্তু দেখেছিলাম র্যান্ডি অর্টন হিল টার্ন করবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ লাস্টে করায়নি। এখন আমরা এক্সপেক্ট করতেছি রেসলম্যানিয়া 42-তে হিল টার্ন করবেই। যদি রেসলম্যানিয়াতে হিল টার্ন না করে তাহলে ডাব্লিউডাব্লিউ যেন তাকে ছেড়ে দেয় এবং সে যেন রিটায়ার হয়ে যায়। আপনারা কি মনে করেন আমাকে জানাতে পারেন। এরপরে রোমান রেন্স ভার্সেস ব্রন বেকার অথবা জে উসোর ম্যাচ। রোমান রেন্সের সাথে হয় ব্রন বেকার, না হয় জে উসোর ম্যাচ দেখতে পারেন। আর আমার মনে হচ্ছে জে উসো ভার্সেস রোমান রেন্সের ম্যাচটা হতে পারে, কারণ এটা নিয়েও একটা আপডেট এসেছে। আর ওই দিক দিয়ে রোমান রেন্সও কিন্তু বলেছিল যে আমি জে উসোকে ফেস করতে চাই। এরপরে ম্যাচ হতে পারে ব্রক লেসনার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। ব্রক লেসনার এবং সিএম পাঙ্ক যদি একটা ম্যাচে কম্পিট করে, এটা আসলেই ক্রেজি একটা ম্যাচ হবে। আর এই ম্যাচটা রেসলম্যানিয়া 42-র জন্য লাইকলি হতে পারে। এছাড়াও জেড কার্গেল বিয়াঙ্কার ম্যাচও হতে পারে রেসলম্যানিয়া 42-তে। এদের যে একটা ফিউড ডাব্লিউডাব্লিউ কিন্তু 3 বছর ধরে হোল্ডে রেখেছে, যেহেতু রেসলম্যানিয়া খুবই কাছে আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর হ্যাঁ, চেঞ্জ কিন্তু অনেক হয়, যত রেসলম্যানিয়া কাছে আসে তত চেঞ্জ হয়। এমনও হয় যে 2-3 ঘন্টা আগে ম্যাচ চেঞ্জ করে ফেলে ডাব্লিউডাব্লিউ। আমি তো আছি, আমি আপনাদের আপডেট বলবো। এরপর আমরা কথা বলবো ট্রাভেল এয়ার এবং ট্রাভেল চিপের বিষয়। ডাব্লিউডাব্লিউ রিসেন্টলি একটা ট্রেডমার্ক ফাইল করেছে ট্রাভেল এয়ারের নামে। এটা আপনারা হেয়ারও বলতে পারেন অথবা এয়ারও বলতে পারেন। আর ট্রাভেল এয়ারটা ডাব্লিউডাব্লিউ জেউসের জন্য ট্রেডমার্ক করেছে। আর আপনারা ট্রাভেল এয়ার ভার্সেস ট্রাভেল চিফের একটা ম্যাচ এক্সপেক্ট করতে পারেন। আমি আপনাদের রিপোর্ট বলেছিলাম রোমান রেন্স ইন্টারেস্টেড আছে জেউসকে ফেস করার জন্য, তো ডাব্লিউডাব্লিউ এই ডাইরেকশনে যেতে পারে। রেসলম্যানিয়া 42-তে ট্রাভেল এয়ার ভার্সেস ট্রাভেল চিফের একটা ম্যাচ। আপনারা কিন্তু দেখছেন জেউসের ক্যারেক্টারে চেঞ্জ হচ্ছে, ওই দিক দিয়ে রোমান রেন্সও চাচ্ছে। শুধু রোমান রেন্স কিন্তু তাকে ফেস করতে চায় না, অলরেডি রোমান বলেছে আমি যদি হারি জেউসের এগেনস্টেই হারবো। রোমান রেন্স বলেছিল আমি ব্রন বেকারকে ফেস করতে চাই না, কারণ রোমান মনে করে ব্রন বেকার এখনো রেডি না। আমি বলবো জেউসের থেকে ব্রন বেকার 1000 গুণে ভালো। তাকে আর 1টা বছর কি 1.5 বছর, সর্বোচ্চ 2টা বছর সময় দিলে সে দেখবেন খুব ভালো লেভেলের একটা সুপারস্টার হয়ে যাবে। কিন্তু রোমান যেটা চেয়েছে ডাব্লিউডাব্লিউ সেটাই করবে, হয়তো জেউসের সাথে তার একটা ম্যাচ করাবে। আর অবশ্যই রোমান রেন্স করবে, কারণ রোমান রেন্স হচ্ছে তার রিলেটিভ। যদি রোমান রেন্স ওভার করতেই হয় রোমান রেন্স জেউসকেই করবে। এখানে আমি একদম ক্লিয়ার, রোমান রেন্স যেহেতু বলেছে ব্রন বেকার ক্লিয়ার না, সে নেপোটিজমের মতো কাজ করতেছে। রোমানের কাছে ফ্যামিলিটা আগে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।